হলে আমার এক ফ্রেন্ড একটা জুতা ফেলে দিছে। একটা জুতার উপরে একটা মোটিভ ছিল, আমি অনেক দিন ধরে দেখতেছি জিনিসটা সুন্দর, ও ফেলে দিছে। ওইটা নিয়ে আসলে ওটা দিয়ে কিছু একটা হবে। পরে আমি ওইটাকে কেটে ওটা নিয়ে এসে ওটা দিয়ে একটা গহনা বানিয়েছিলাম। হলে যখন আমি ওইটা আমার বেডের উপর রেখেছি কাজ করার সময়, আমার আরেক ফ্রেন্ড এসে ওইটার দিকেই চোখ পড়ছে, পরে ও বলছে কি সুন্দর এটা, হাতে নিচ্ছে। তো আমি বললাম এটা কি দিয়ে বানানো জানিস? এটা এই জিনিস দিয়ে বানানো। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতো। বাসা থেকে এমন অনেক আছে যে ম্যাটেরিয়ালটা ফেলে দিয়েছে, কিন্তু আমি ওই জিনিসটাকে কুড়িয়ে নিয়ে আসছি, কুড়িয়ে নিয়ে এসে সেটা দিয়ে কিছু একটা বানিয়েছি। আমার টেবিলেও এটা সেটা অনেক কিছু থাকতো, একসময় ফেলতে পারতাম না কোনো কিছু, মানে ওয়েস্ট জমাতে জমাতে এত খারাপ অবস্থা হয়ে গেছিল। ওয়েস্ট ম্যাটেরিয়াল কিছু একটা সুন্দর জিনিসের রূপ নেয়, এটার যে একটা আনন্দ, এই আনন্দটাই আসলে আমাকে অনেক কাজের অনুপ্রেরণা দিত। একবার ঈদে আমি বাহিরে জামা বানাতে দেই, তো ওই মেকিংটা আমার পছন্দ হয় নাই। ওর পর থেকে আমি আর কখনো বাহিরে জামা বানাতে দেই নাই। তখন মনে হচ্ছে যে আমার মন মতো হচ্ছে না, হয়তো তখন আমি তো ইম্যাচিউর ছিলাম, কাজ করতে পারতাম না, হয়তো বানাতে পারতাম না। তো আমার মনে হয়নি যে আমি অনেক বেটার পারবো, বাট মনে হচ্ছে যে আমি যাই বানাই আমার মনের মতো হবে, এটা উনি বানাতে পারে নাই। তো আমি প্রথম যখন বানাই সেটা ঠিক হয় নাই, মানে অনেক জায়গাতে ফিটিং হয় নাই, অনেক জায়গাতে প্রবলেম ছিল, বাট ওটা পরে আমি অনেক হ্যাপি ছিলাম। ওই জায়গাটা থেকে একটু ইন্টারেস্ট হয়ে নিজের কাজ নিজে করা। আসলে আমার রেজাল্ট অনেক ভালো ছিল। আমার ফ্যামিলি থেকে সবসময় চাইতো যে আমি 8-10টা মানুষের মতো ওই লাইনগুলোকে বেছে নিই, ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা সরকারি জব, বিসিএস। কিন্তু আমার হচ্ছে ওইদিকে মন টানতো না, বিশেষ করে আরো 9টা-5টা জব, এটা বেসরকারি জব বা সরকারি জব যাই হোক, এই জিনিসগুলো আমাকে টানতো না। আমার ভালো লাগে হচ্ছে নিজের মতো চিন্তা, নিজেকে নিজে এক্সপ্লোর করা, ডিফারেন্ট কিছু করা। আসলে আমি অনেকটা চুপিসারেই দেখা যায় যে চারুকলার ফর্ম তুলি এবং ফিল আপ করে সেটা ড্রপ করি। পরবর্তীতে যাই হোক আমি এক্সামটা দেই এবং 21তম হয়েছিলাম আমি। ভর্তি হওয়ার সময়ও কেউ রাজি ছিল না, বাট ভর্তি হই আমি। আমরা যেহেতু চারুকলার মানুষজন, আমাদের অনেক কিছু থাকতো এমনিতেও, মানে ব্যাকআপ অনেক কিছু থাকেই, এটা সেগুলো দিয়ে আমি কিছু ডেকোরেটিভ জিনিস করলাম, কিছু সুই সুতার কাজ করলাম। পরে দেখা যায় গেল যে কিছু মোটিভ দাঁড় হলো যেগুলো খুবই ইন্টারেস্টিং, সুন্দর। তো ওইখান থেকে কয়েকটা জিনিস বানানোর পরে দেখা যায় যে পরে আমি ভাবলাম যে এটা যদি আমাদের টিচারদের দেখানো যায় তাহলে তারা কি বলে সেখান থেকে আমরা একটু ফিডব্যাক নেই। পরবর্তীতে টিচারদের দেখাই, উনি গহনাগুলো দেখে উনি খুব পছন্দ করেছেন এবং বললো যে এটা আসলে খুব হাই লেভেলের জিনিস হয়েছে, খুব সুন্দর জিনিস হয়েছে, তোমরা এটার একটা ডিসপ্লে করো, তোমরা খুলনার একটা এমন প্লেসে করো যেটাকে পুরো খুলনা শহর কাভার হবে। পরবর্তীতে আমরা খুব বড় পরিসরে একটা এক্সিবিশন করি খুলনা শহরে। আমরাই প্রথম ছিলাম যারা এরকম একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করি। আর চারুকলা তখন নতুন ছিল, এক্সিবিশন ওয়ার্ডটার সাথেই আমরা আসলে ওইভাবে পরিচিত ছিলাম না। খুলনার প্রত্যেকটা মানুষ যারা এসেছিলেন এত বেশি এক্সাইটেড ছিল, পরবর্তীতে ওই পয়েন্টে দাঁড়িয়ে আমি ভাবছি এটা আসলে ব্র্যান্ড দাঁড় করাতে হবে। অনেকে কান্নাকাটি করেছে যে আমাকে এই প্রোডাক্টটা আরেকটা বানায় দিতে হবে, কিন্তু আমি তো আসলে তখন বাল্ক চিন্তা করে, প্রোডাকশন চিন্তা করে প্রোডাক্ট বানাই নাই। তখন যেটা মন চেয়েছে সেভাবে বানিয়েছি, ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছি, যেটা সেকেন্ড পিস করা সম্ভব না। অনেক কাস্টমার দেখা যায় যে একেবারেই মানে কান্নাকাটির মতো অবস্থা যে আমাকে এটা দিতেই হবে, কিন্তু ওইটা তখন ওই মুহূর্তে ওইটার সেকেন্ড পিস করা সম্ভব ছিল না, কারণ আমি অনেক ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে কাজ করেছি, অনেক জায়গা থেকে কালেক্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করেছি। তো সেইটা আসলে ওই সেকেন্ড পিস আমরা কখনো চিন্তাই করি নাই, যে আমরা জাস্ট চিন্তা করেছি এটা একটা এক্সিবিশনের জন্য আমরা কিছু ক্রিয়েটিভ কাজ করেছি, মানুষজন দেখবে, সেই সুবাদে এটা ডিসপ্লে করা। বাট তো কাস্টমাররা প্রচুর রিকোয়েস্ট করে গেছে যে এটা আমাদের দিবেন করে, কিন্তু আসলে দেওয়ার হয় নাই। তখন এইরকম একটা ফিডব্যাক তখনও চিন্তা করি নাই যে এটা এতটা অ্যাপ্রিসিয়েট করবে। আমার এটাকে একটা ব্র্যান্ড হিসেবে যে আমার নিজের চিন্তা চেতনা দিয়ে দেখা, সেদিন আসলে ওই স্বপ্নটা ভিতরে তারা দিয়ে গেছেন। তাদের চোখে মুখে আমি সেই ভরসার জায়গাটা দেখে গেছি যে না, তারা আমাদের সাপোর্ট দিবেন। শুরু করাটা একটু চ্যালেঞ্জিং ছিল। আমার কিছু পার্টনার ছিলেন, পার্টনাররা মিলে 3জন পার্টনার ছিলাম আমরা। পরবর্তীতে আমি এখন একাই বিজনেসটা রান করছি। করোনার মধ্যে যখন স্টার্ট করলাম তখন একটা অনলাইন বিজনেসের একটা হিউজ একটা ডিমান্ড তৈরি হয়েছে, যেটা করোনার আগে এতটা ছিল না।